ডক্টর ইউনূস, আপনি দুদু খান, কিছুই বুঝেন না, আপনি একটা নিরীহ মানুষ, আহারে কিছু বুঝেন না। এগুলো আমরা চিনি, এগুলোই সাদা চামড়ার যেগুলো আছে চোর, সাদা চামড়ার চোরেরা সারা দুনিয়ায় মানুষের সব ধন সম্পদ লুণ্ঠন করে এখন তারা আমাদের নীতি শিখায়, আমাদের ম্যানার্স শিখায় তারা। তো আপনি তো ওই চোরেদের কাছ থেকে ধিক্ষা নিয়েছেন, তো আপনি বুঝেন যে চুরি কেমনে ভদ্রভাবে। এই ধরনের চোরেদের কোনো নাই, মানে তার কোনো শত্রু হবে না। চুপচাপ কথা বলার ইয়েতে আপনি বুঝবেন, আপনার কথা বলে আপনাকে সেই করে সে যা করার সেটা করবে। সব চুরি করছে ডক্টর ইউনূস সাহেব নিজে, যেই কারণে তার আশপাশের যত চোর আছে সব চোরেদেরকে সে শেল্টার দিচ্ছে। আপনি বলেন তো এই গত 1 বছরে ভারতের সাথে আমাদের কি সমস্যা হয়েছে? ভারত আমাদের চ্যানেল চালাইতে দেয় নাই, আমাদের টেলিভিশন চালাইতে দেয় না। ভারতের চ্যানেল চলছে, ভারতে ইলিশ মাছ পাঠাচ্ছে, ভারতের সাথে বাণিজ্য চলছে, ভারতের ওই করিডোর, তারপরে সব কিছুই তো আছে, কোনো কিছু বাদ আছে না। তার বন্দর এখনো ব্যবহার করছে, আমরা তাদের কাছ থেকে কিছু পাচ্ছি না। তো ইউনূস সরকার কি করেছেন? আদানির কাছ থেকে আরো বেশি হারে বিদ্যুৎ নিচ্ছেন আপনি। আর কি কিছু বাকি আছে নাকি? আর কিছু আছে যেটা ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা কোনো অ্যাকশনে গিয়েছি? প্রফেসর ইউনূস 6 জন রাজনৈতিক নেতাকে নিয়ে গেছেন জাতিসংঘের মিটিংয়ে। আপনারা জানেন এয়ারপোর্ট থেকে বাইর হওয়ার টাইমে এনসিপির আক্তারের উপরে ডিম ছুঁড়ে মারা হয়েছে, তাসনিম জারাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে, মির্জা ফখরুলকেও টিটকারি মারা হয়েছে। শুনেন, এনসিপির যারা, এই যে মির্জা ফখরুল, এই যে চুদলিং পং, এই যে আর আইছে, এই যে এই যে ব্যর্থতা কার, এটা কাদের ব্যর্থতা সেটা আমরা দেখব। আসেন দেখি কার ব্যর্থতা। প্রফেসর ইউনূসের। ওনারে আমরা হুদাই নেতা বানাইছি, একজন ভীরু স্বার্থপর মানুষ এরকম হুমকি দিতেছে বেশ কয়েকদিন থেকে প্রকাশ্যে। আরে এটাই তো সুযোগ হ্যাডম দেখানোর, নিজের লিডারশিপ স্ট্যাবলিশ করার, পুরো রাষ্ট্র তাড়াতে। আমি প্রফেসর ইউনূস হইলে বা আমারে যদি ওই নিউ ইয়র্কের সিকিউরিটির দায়িত্ব দিত, আমি 2টা মানুষের ডাকতাম বাংলাদেশের। আপনারা জানেন কিনা জানি না যে আমি কুকসিন ক্যারাতে ব্ল্যাক বেল্ট, ফুল কন্ট্যাক্ট। কুকসিন ব্ল্যাক বেল্টের একটা পাঞ্চ বা কি কিন্তু মানুষ সহ্য করতে পারবে না, সাধারণ মানুষ। ওইটা দুনিয়ার সবচেয়ে ধ্বংসাত্মক কারাতে কাইট হয়ে পড়বে একেবারে। এটা সে ওই মাঝ আমার কিছু অ্যাকশন দেখান নাই না, এটা দেখান মাঝে আমার কালিয়াতে খেপাসার মাইরা ফেলাতো। তো আমি 2জনরে ডাকতাম, মনির ভাই আমার টিচার উনি, আর উনি কিন্তু মাঝে আমার সরাসরি ছাত্র ছিলেন, জাপানে গিয়ে ব্ল্যাক বেল্ট করে এসেছিলেন। আর দেখতাম আবদুল্লাহকে, আমার কারাতেতে আমার আগের ব্যাচের ব্ল্যাক বেল্ট। 2জনরে ডেকে কইতাম আপনারা 50 জন করিয়া টপ ক্লাস ফাইটার দিবেন, আমার 100 জন, 2জনে 100 জন দিবেন, আমি নিয়ে যাব আমেরিকায়, ছেলেমেয়ে মিলাই দেবেন। তারপরে দেখতাম কই আছে আওয়ামী লীগ, ওই গেট দিয়ে সবেরে নিয়ে দবদবায় বাইর হইতাম, সবেরে নিয়ে। আর মায়াগুলারে কইতাম ফাটায় ফেলবা আর কি, 10 ফিটের মধ্যে যদি কেউ আসে, কেউ 10 ফিটের মধ্যে আসলে কেউ হুতাই দিত আর কি, মায়াগুলাই হুতাই দিত, তোদের মাইয়াদের দিয়ে পিডাইতাম। এটা বাড়াই কইতেছি না কিন্তু। পিনাকি অনেক হেডম রাখে, এতই হেডম যে আওয়ামী লীগ ঘোষণা দিয়া বারবার পিনাকির অবৈধ সন্তানদের আওয়ামী লীগ কর্মীরা অপমান অপদস্থ করতেছে, কিন্তু পিনাকি তার ভাই ব্রাদারদের দিয়া বিশ্বের কোনোখানে একটা প্রতিরোধ করতে পারল না, শিবিরের জঙ্গিদেরও কাজে লাগাইতে পারে নাই। পিনাকি হল সেই কুত্তা যে ক্যামেরার সামনে ঘেউ ঘেউ করতে পারে। ব্ল্যাকমেইলার ইলিয়াসও ক্যামেরার সামনে ঘেউ ঘেউ করা কুত্তা, তাই কুত্তা থেকে দূরে থাকুন।